ওই যে সাহাবী কারা, সাহাবী কারা, সাহাবী শব্দের অর্থ হচ্ছে সঙ্গী সাথী। হুয়ামান লাকিয়ান নাবিয়া, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মুমিনান ওয়া মাতা আলাল ঈমান। সাহাবী তাদেরকে বলা হয় যারা ঈমান অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছে এবং ওই ঈমান অবস্থায় ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। সাহাবী কাদেরকে বলা হয়? যারা ঈমান অবস্থায় আল্লাহ রাসূলের সাক্ষাৎ লাভ করেছেন এবং ওই ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন, তাদেরকেই বলা হয় সাহাবী। সেটা এক মুহূর্তের হোক, এক বছরের হোক, 10 বছরের হোক, এক মুহূর্তের জন্য যে ব্যক্তি ঈমানের চোখে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে সরাসরি দেখেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। সুবহানাল্লাহ। তো এবার অনেকে বলে থাকে রাসূলকে যারা দেখছে তারা সাহাবী। এই কথাটা ভুল। এই কথাটা কি ভুল? কেন? রাসূলকে তো আবু জাহেলও দেখছে। রাসূলকে আবু জাহেল দেখে নাই, তো তাকে কি সাহাবী বলা যাবে? তো কথাটা এমন ভাবে বলতে হবে, যারা ঈমানের চোখে রাসূলকে দেখছে এবং ওই ঈমান নিয়ে ইন্তেকাল করছে, তাদেরকে বলা হয় সাহাবী। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় সাহাবী কাদেরকে বলা হয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবী হচ্ছেন তারা যারা আমি আল্লাহর উপর সন্তুষ্ট, শুধু তাই নয় আমি আল্লাহও যাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর উপর সন্তুষ্ট এবং আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তাদেরকেই বলা হয় সাহাবী। সাহাবীরা হচ্ছেন আকাশের তারকার মতো। কিসের মতো? আকাশের তারকার মতো। মিশকাত শরীফের হাদিস নাম্বার 6006, হাদিসের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করছেন, আসহাবী কান নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি আমার সাহাবীদের মধ্যে যে কোনো একজনকে অনুসরণ করো, তাহলে হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে আমার সাহাবীরা আকাশের তারকারাজির মতো। আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারকা আর আমি হচ্ছে আকাশের চাঁদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এভাবে তুলনা করেছেন। এরপরে বলা হচ্ছে ওই সাহাবীদেরকে, আমার তো অনেক সাহাবী আছে, ওই সাহাবীদের থেকে যে কোনো একজনকে, এখানে নির্দিষ্ট বলে নাই হযরত আবু বকর সিদ্দিককে অনুসরণ করলে তুমি হেদায়েত পাবে, উমরকে অনুসরণ করলে তুমি হেদায়েত পাবে, উসমানকে অনুসরণ করলে তুমি হেদায়েত পাবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে অনুসরণ করলে তুমি হেদায়েত পাবে। আল্লাহ রাসূল এরকম বলেন নাই। কারণ কি? এরকম বললে আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন আমার যতগুলো সাহাবী আছে ওই সাহাবীদের মধ্যে যে কোনো একজনকে অনুসরণ করো, তুমি হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আরেকটি হাদিসে পাকের মধ্যে সাহাবীদের মর্যাদা সম্পর্কে বলা হচ্ছে, সাহাবীরা কিয়ামতের মধ্যে কিভাবে উঠবেন। কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে একত্রিত করা হবে না? হ্যাঁ, তো বলা হচ্ছে সাহাবায়ে কেরামরা কিয়ামতের ময়দানে কিভাবে উঠবেন। তিরমিজি শরীফের হাদিস, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা মিন আহাদিন মিন আসহাবি ইয়ামুতু বিআরদিন। আমার সাহাবীদের মধ্যে যারা যে স্থানের মধ্যে, যে জায়গার মধ্যে, যে ভূখণ্ডের মধ্যে ইন্তেকাল করুক না কেন, বুইসা কায়দান ওয়া নূরাল লাহুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ওই স্থানের প্রতিনিধি হয়ে, ওই স্থানের নেতা হয়ে, ওই স্থানের নূর হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। সুবহানাল্লাহ। কি বলতেছেন? বলতেছেন আমার সাহাবায়ে কেরামরা, বিভিন্ন দেশের মধ্যে সাহাবায়ে কেরামদের মাজার রয়েছে। হ্যাঁ, তারা যেখানে ইন্তেকাল করেছেন সেখানে তাদেরকে সমাহিত করা হয়েছে। তো বলা হচ্ছে আমার সাহাবায়ে কেরামরা যে ভূখণ্ডের মধ্যে ইন্তেকাল করবে, কিয়ামতের দিন ওই জায়গার নেতা হয়ে, ওই জায়গার প্রতিনিধি হয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদা এভাবে বলতে গেলে শেষ হবে না।
এক কথায় আমাদেরকে আল্লাহ রসুলের সমস্ত সাহাবীদের উপর ঈমান আনতে হবে। কোন সাহাবী সম্পর্কে খারাপ ধারণা রাখা যাবে না, কারণ রসুল বলেছেন সাবধান ও আমার উম্মতরা সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিজুহুম গরদান বাদি, তোমরা তাদেরকে গালমন্দ করিও না, তাদের প্রতি খারাপ খারাপ ধারণা রাখিও না, তাদের প্রতি খারাপ মন্তব্য করিও না, এমন কাজ করিও না, এমন শব্দ উচ্চারণ করিও না যে কথার দ্বারা, যে শব্দের দ্বারা আমার সাহাবীদের সম্মানের মধ্যে আঘাত আসে। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কেননা যে ব্যক্তি তাদেরকে ভালোবাসে, অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে যারা ভালোবাসে তারা মূলত আমি নবীর কারণেই ভালোবাসে। সাহাবীদেরকে আমরা কেন ভালোবাসি? আমার নবীর কারণেই তো ভালোবাসি, তাই না? এবার বলা হচ্ছে ওই সাহাবীদেরকে যারা ঘৃণা করে, অপছন্দ করে, তারা মূলত আমি নবীর কারণেই অপছন্দ করে, অর্থাৎ আমি নবীকে অপছন্দ করে বিদায় তারা সাহাবায়ে কেরামকে কি করে? অপছন্দ করে। এবার বলা হচ্ছেন ওয়ামান আযাহুম ফাকাদ আযানি, যে ব্যক্তি তাদেরকে কষ্ট দেয় সেই মূলত আমি নবীকে কষ্ট দেয়। যে ব্যক্তি আমি নবীকে কষ্ট দেয় সেই ব্যক্তি কাকে কষ্ট দেয়? আল্লাহকে কষ্ট দেয়। আমার সাহাবীকে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া, আর আমাকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, আর আল্লাহকে কষ্ট দেওয়া মানে হাদিসে পাকের মধ্যে বলছেন ওয়ামান আযাল্লাহু ইউশিকা ইয়াখুযা, আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দেয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে গ্রেফতার করবেন। উম্মতদেরকে সতর্ক করে দিচ্ছেন আমার সাহাবীদের ব্যাপারে তোমরা খারাপ ধারণা রাখিও না। রাসূল বলেছেন ফাবি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তুমি আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করো, যে কোনো একজন, সেটা সিদ্দিক আকবর হোক, ফারুক আজম হোক, রসুলের সাহাবীদের মধ্যে একদম নিম্ন স্তরের সাহাবী হোক, যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করো, তুমি হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথাযথ সাহাবায়ে কেরামের তাজিম সম্মান রাখার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এবার আসুন